ময়মনসিংহের বালিজুড়িতে চলছে বন কর্মকর্তা সুমন মিয়ার লুটপাট। ১৫০ হেক্টর প্রকল্পে দুর্নীতি করে বিক্রি করে দিয়েছেন সরকারি চারা। সরকারি বন থেকে করেছেন সেগুন ও আকাশমণি গাছ চুরি এবং লট জালিয়াতি। গড়েছেন কোটি টাকার অবৈধ সম্পদ। পড়ে থাকেন মদ ও নারী নিয়ে। বিস্তারিত দেখুন ময়মনসিংহ থেকে রফিকুল ইসলামের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। সবুজ বনের সুরক্ষা, উন্নয়ন আর সরকারি প্রকল্প বাস্তবায়নের কথা থাকলেও বাস্তবে উঠে এসেছে ভিন্ন চিত্র। অভিযোগ উঠেছে ময়মনসিংহ বন বিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়ার বিরুদ্ধে। এসব ওঠা একাধিক অভিযোগ ঘিরে এখন স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থ বছরে বালিজুড়ি ও মালাকুচা মৌজায় ১৫০ হেক্টর বাসক বাগান প্রকল্পে চারা রোপণের কথা থাকলেও বাস্তবে চারা না লাগিয়ে গাছের ডাল ব্যবহার করা হয়। একই সঙ্গে নার্সারিতে উৎপাদিত বাসক চারা দুর্গাপুর রেঞ্জের লেঙ্গুরা বিটে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে সুমন মিয়ার বিরুদ্ধে। স্থানীয়রা জানিয়েছেন, বালিজুড়ি মৌজার রাঙ্গাজান এলাকা থেকে সেগুন বাগানের গাছ এবং গলাচিপা উথলট বাগান থেকে আকাশমণি গাছ বিক্রির ঘটনাও ঘটেছে। এসব বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পাশাপাশি লট বিক্রিতে অনিয়ম, বকেয়া লটের পরিমাণ বাড়িয়ে দেখানো এবং সামিউল নামের এক ব্যক্তির মাধ্যমে লেনদেন পরিচালনার কথাও উঠে এসেছে। সূত্র আরও জানায়, গত প্রায় ১৮ মাসে বাগান রক্ষণাবেক্ষণের নামে প্রায় ২ কোটি টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে কোনো কাজ না করে পুরো অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। ডিভিশন অফিসের বিভিন্ন মেরামত কাজ থেকেও টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, মাসিক প্রায় ২৫,০০০ টাকা বেতন হলেও তার জীবনযাপন অত্যন্তই বিলাসী। ব্যক্তিগত গাড়ি ব্যবহার, মাসে প্রায় ৫০,০০০ টাকার গাড়ি ও চালকের পেছনে ব্যয় করা ১.৫ লাখ টাকার গৃহস্থালী খরচ এবং সিগারেট বাবদ অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি স্থানীয়দের মধ্যে প্রশ্ন তুলেছে। তার বাসভবনে নিয়মিত বিদেশি মদ ও ভোজের আয়োজনের অভিযোগও রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি নিজেকে প্রভাবশালী হিসেবে পরিচয় দিয়ে ইচ্ছেমতো বদলি বাণিজ্য করেন এবং প্রতিবাদ করলে শাস্তিমূলক বদলির ঘটনাও ঘটান। এক বন প্রহরীকে প্রতিবাদের কারণে একাধিক স্থানে বদলি করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া রাংটিয়ার গজনী বিটের বনরানী কটেজ সহ বিভিন্ন স্থানে নারী ও মদের আসর বসানোর অভিযোগ রয়েছে। রাজনৈতিক পরিচয় বদলে বিভিন্ন সময় প্রভাব বিস্তার ও চাঁদাবাজির অভিযোগও করেছেন স্থানীয়রা। সূত্র জানায়, প্রায় ৪০ লাখ টাকার বিনিময়ে বালিজুড়ি রেঞ্জে পদায়ন নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রভাব খাটিয়ে বদলির আদেশ বাতিলের চেষ্টারও অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সুমন মিয়ার বক্তব্য এখনও পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা না নিলে তারা দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করবেন। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।